সিরিয়ায় সংবিধান বাতিল, সেনাবাহিনী ও আসাদের দল বিলুপ্ত ঘোষণা। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। একই সঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সকল সশস্ত্র গোষ্ঠী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় 2 মাস পর সাবেক বিরোধী দলীয় কমান্ডার এবং সিরিয়ার ডিফ্যাক্টো নেতা আহমেদ আল সারাকে দেশটির ক্রান্তিকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলে সিরিয়ায় রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাবেদ বলছেন, এটি একটি স্মৃতিময় দিন। এটি এই দেশের এগিয়ে যাওয়ার পথ আরও স্পষ্ট করে দিল, কারণ নতুন এই প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বুধবার কমান্ডার হাসান আবদেল গনির বরাত দিয়ে জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত আল সারাকে প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করা হয়েছে। এছাড়া আল সারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সেই কাজটি সম্পাদন করবেন তারা। সিরিয়ার সংবিধান এবং আল আসাদের বাথ পার্টির মতো সিরিয়ার সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী সহ দেশটির সমস্ত সামরিক গোষ্ঠী ও সেই সাথে আল সারার নিজস্ব হায়াত তাহরির আল শাম বিলুপ্ত করা হয়েছে।